শেষ পর্যন্ত বাংলাদেশের ইমন পাগলা মানে অবশেষে দাদা মারা গেছে। হ্যাঁ, এইমাত্র পাওয়া খবর সে নাকি মারা গেছে। হ্যাঁ, আমরা সত্যি বিশ্বাস করতে পারছি না সে আদৌ মারা গিয়েছে কিনা, তবে এই খবরটা এখনই পাওয়া যাচ্ছে সে বাংলাদেশের অবশেষে দাদা সে নাকি মারা গিয়েছে। সে যে মারা গিয়েছে তাতে কি তোমাদের মনে হয় যে ভালো হলো না খারাপ হলো? কারণ এই বাতেলা ভাই আমাদের মুক্ত হয়েছে, তার যে এই ভেদর শুধু মানে রং প্রেডিকশন, এটা করবো ওটা করবো এটা করবো, সবসময় শুধু ইন্ডিয়াকে হারিয়ে দেবে। তো তোমাদের কি মনে হয়, সে যে মারা গিয়েছে তাতে কি আমাদের খুশি না দুঃখ? আমার তো কোনোটাই হচ্ছে না। আমি এই কথাটা বললাম তার কারণ হচ্ছে পঞ্চম টি-20 পর সে ভাই কোন গর্তে লুকিয়েছে তাকে তো আর দেখা পাওয়া যাচ্ছে না। কারণ এই সিরিজের আগে, হ্যাঁ, ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া সিরিজের আগে কিন্তু সে বলেছে আমাদেরকে নাকি তারা ইংল্যান্ড নাকি হারিয়ে দিয়ে তার প্রেডিকশন, তার নাকি তারা কি বলে ওটাকে টিয়া পাখির ভবিষ্যৎ, মানে এটা ভবিষ্যৎ করেছে ওটা ভবিষ্যৎ করেছে, তাকে তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, সে একদম পুরো গর্তের ভিতরে লুকাই গেছে। তো সে গর্তের ভিতরে লুকাই গেছে মানে সে মারা গেছে। আমার কাছে সে মারা গেছে, তাই সে আর সেই গর্ত থেকে আর বেরোতে পারবে না। হ্যাঁ, সে শুধু আলবাল বকেই সে তার দিন শেষ করে দিত না, এখন তার বকতে পারবে না। কারণ আমরা তো তার আব্বু না কি বলে ওটাকে ইংল্যান্ড, তাকে তো ঠিক মতো দিয়ে পুরো মানে হারিয়ে দিয়েছি। এখান থেকে সে আর মানে আশা করি আর দাঁড়াতে পারবে না। কারণ আমি এর আগে তাকে একটা রোস্ট করেছিলাম, সেই রোস্টের জবাবে সে কিন্তু পুরো হেগে দিয়েছিল, আর আমাকে কিন্তু থ্রেট দিয়েছিল যে আমাকে নিয়ে শাটারিং দেবে। আজকে সেই কিন্তু কোন গর্তে লুকাইছে তাকে খুঁজে বের করার দায়িত্ব তোমাদের। সে কোন গর্তে লুকাইছে সেখান থেকে তাকে টেনে নিয়ে মানে যেহেতু সে খেলার আগে বড় বড় বাতালা মারছিল, তাকে তো ভাই টানে আনতেই হবে। কারণ সব সময় শুধু ভুল প্রেডিকশন ভুল বলতে সে শুধু সত্যি বলতে সে কিন্তু ভিউজের জন্যই সবকিছু করে। মানে তার যদি আমাদের আমাদের ইন্ডিয়ান সে কিছু কথা বলে দেখবে তার মানে শুধু ইংল্যান্ডের বিরুদ্ধে। এর আগে দেখে তোমরা তো দেখেছিলে যে তার মাথা চুলগুলো খোয়া গেল, তাও তার শিক্ষা হয়নি। মানে একটুকু যে কান কাটা কুকুর যেমন লজ্জা, সে লজ্জাটা কিন্তু বাংলাদেশি ইমন পাগলার নেই। একদম অন ক্যামেরায় বলছি সেই লজ্জাটুকু তার নেই। একটা কান কাটা কুকুরেরও লজ্জা থাকে, তারপরেও সে তার কোনো লজ্জা নেই। কারণ মাথা নেড়া করলো, তারপরে কি দুধ দিয়ে স্নান করলো, কত ধরনের সে চ্যালেঞ্জ। তো আমি তাকে একটা নতুন করে চ্যালেঞ্জ দিতে চাই যে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে 20 তারিখ যে বাংলাদেশের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে আমাদের, 20 তারিখ ম্যাচ আছে 20 ফেব্রুয়ারি, সেই ম্যাচ নিয়ে একটা দম থাকে একটা চ্যালেঞ্জ করে দেখাক। হ্যাঁ, আমিও সেই চ্যালেঞ্জ নেব। যদি আমাদেরকে বাংলাদেশ হারিয়ে দেয় তাহলে টুনটুনি, আমি কিন্তু প্রথম থেকেই বলেছি যদি সে টুনটুনি কাটে, সেই চ্যালেঞ্জটা যদি সে অ্যাকসেপ্ট করতে পারে তাহলে দম থাকে তো সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট নিক। এইসব ভুলভাল মানে তোমার ওই চুল কাটা, গা স্নান করা, ভিক্ষে করা, এইসব দিয়ে হবে না। দম থাকে ভাই, ওই অন্য দেশের হয়ে চ্যালেঞ্জ নিয়ে লাভ নেই, নিজের বাংলাদেশের হয়ে সে চ্যালেঞ্জ নিক। হ্যাঁ, তোমরা যদি এটা চাও যে সে নিজের বাংলাদেশের হয়ে চ্যালেঞ্জ নিক, তাহলে ভিডিওটা সবাই শেয়ার করে বাংলাদেশের ইমন পাগলা কোন গর্তে লুকাইছে, সে কি মারা গেছে না কোথায় গেছে, তো যেখানেই থাক না কেন তোমরা সবাই ভিডিওটা শেয়ার করে তার কাছে পৌঁছে দাও, সে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করুক। দেখি আজকের এই ভিডিওর পর ইমন পাগলাকে খুঁজে আদৌ পাওয়া যায় কি না, সে কোন গর্তে লুকাইছে, সেই গর্ত থেকে সে বেরিয়ে আসে কি না।